আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের বড় বড় মন্ত্রী যারা আছেন, বড় মনের মানুষ, তাদেরকে একসঙ্গে দেখানোর আজকে ব্যবস্থা করছি। এর ভিতরে দেখলাম যে শুধু শাহজাহান খান তিনি হাসি মুখেই একটু গেল, তবে তাদের পলকের মুখে হাসি ছিল না। মানে ইন্টারনেটের গতি তো এখন কম। সব বড় মানুষ, বড় মনের মানুষ, নেতা নেত্রী যারা আছেন, যারা যারা আর কি ধরা খেয়েছেন, আর যারা তো ইন্ডিয়ায় পালিয়ে আছেন বা চলে গিয়েছেন, তারা তো বেঁচেই গিয়েছেন। তবে এদের তো এক পর্যায়ে হয়ে যাচ্ছে, তাদেরগুলো তো এখনো বাকি আছে। তো আমরা ভিডিওটা আগে দেখে নিই। হ্যাঁ, এখানে একটা কথা বলি ভাই। এই যে এই লোকটার আপনারা দেখতে পাচ্ছেন, এই লোকটার না দরবেশ ছিল। ওয়াও! আবার মাশাআল্লাহ দাড়ি গজিয়ে গেছে, এখন তো বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, তখন কি একটা অবস্থা দেখেন, দাড়ি মাড়ি কেটে চেনার কোনো হাল ছিল একটা দরবেশের বাবার? এখন তো সে আগের পর্যায়ে ফিরে এসেছে, তাই না? সালমান এফ রহমান। হ্যাঁ, আমরা কিন্তু নেট দিয়ে লাইভ করতেছি, ইন্টারনেট চলতেছে না ভাই। ভাই নেট নাই। আমির হোসেন আমু, বাবাজিতে দাড়ি রাখছে এখন। ইনু সাহেব, মেনন, এটা এটা কে কে? আমি ভাই সবগুলো আবার চিনিও না। আমাদের আপা, আপা আপা আমাদের শিক্ষামন্ত্রী আপা। আহা, কি বলবো ভাই, পড়াশোনার 12টা বাজিয়ে দিয়ে গেছে। ইনিকে ইনি দরবেশ বাবা আমু, আমির হোসেন আমু। রাজ্জাক ভাই, শরীর ভালো ভাই?
ইনু ভাই কেমন আছেন? মেনন ভাই কেমন আছেন? মালিক ভাই ফারুক ভাই ফারুক ভাই একটু তাকাই। হ্যাঁ ঠিক আছে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটা দেখলেন। বাংলাদেশের মানুষ তাদের প্রতিক্রিয়াটা কি, কমেন্ট বক্সে তারা কি লিখেছেন এগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই। একজন লিখেছেন, আইন উপদেষ্টাকে জরুরি পদত্যাগ করা উচিত। আরেকজন লিখেছে, ধিক্কার জানাই এই প্রশাসন ও আইন মন্ত্রণালয়কে, যারা আলেমদের উপর নির্যাতন করেছে, আমাদের অধিকার হরণ করেছে, তাদের কেন ডান্ডা বেড়ি পরানো হচ্ছে না। আরেকজন লিখেছেন, আসিফ নজরুলের পদত্যাগ চাই। আরেকজন লিখেছেন, কারোর সাথে তো হ্যান্ডকাপ নেই, এ দেশে বিচার শুধু গরিবের জন্য। বাহ, মনে হচ্ছে দাওয়াত খেতে এসেছিল এরা। আরেকজন লিখেছেন, ধিক্কার জানাই এমন আইন ব্যবস্থাকে। আরেকজন লিখেছেন, ওরা তো সবাই আসিফ নজরুল, তাদের হাসার ব্যবস্থা করে দিছে। আচ্ছা, উনি বলতে চাইছেন ওদেরকে তো সব আসিফ নজরুল হাসার ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, আরেকজন লিখেছেন, আসিফ নজরুলের পদত্যাগ অবশ্যই জরুরি। আরেকজন লিখেছেন, আসিফ নজরুলকে উপদেষ্টা পদ থেকে বাতিল করা হোক। আরেকজন লিখেছেন, খুব দ্রুত আসিফ নজরুলের পদত্যাগ চাই। আরেকজন লিখেছেন, পলক ভাই ইন্টারনেট চলতেছে না, এই কথাটা সেই হয়েছিল। আরেকজন লিখেছেন, উপদেষ্টা মানে বেশিরভাগই এখন আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছেন। কারণ তিনি হচ্ছেন আইন উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের ওনার দায়িত্ব। তো উনি যেভাবে মানে এই যে আসামিদেরকে এনেছেন, এরা তো এখন আইনের চোখে বা জনগণের চোখে সবাই আসামি, তাই না? সো এদেরকে ওইভাবে হাত ধরে দুই পাশে দুইজন পুলিশ সদস্য হাত ধরে নিয়ে যাচ্ছে, আনছে, এটা আসলে জনগণ মেনে নিতে পারছে না। আরেকজন লিখেছেন, উপদেষ্টাদের বিচারের দৃশ্য দেখে আমি মুগ্ধ, আমি আনন্দিত, আজ অনেক শান্তি লাগছে, এই জন্য জীবন দিতে হলো আমাদের ভাইদের। আচ্ছা, তিনি আসলে কষ্ট থেকে বলেছেন। আরেকজন লিখেছেন, হ্যান্ডকাপ আর রশির কি অভাব পড়ছে বাংলাদেশে? মানে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন ওদেরকে দেখে। তো মানুষের মনে তো একটা ক্ষোভ আছে, তাই না, যে তারা এরকম করেছে, তারা ক্ষমতায় থাকতে এরকম মানুষের সাথে জুলুম নির্যাতন করেছে। সো তাদের এখন অনেক এর থেকে আরও অন্যভাবে আনা উচিত ছিল, যেমন ডান্ডা বেড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ থাকবে। সো তাদেরকে মনে হচ্ছে যে তারা দাওয়াত খেতে আসছে। আমি তো কমেন্টগুলো পড়লাম, শুনেছেন। তো আসলে জনগণ এগুলো পছন্দ করছে না, আর সমস্ত কিছু দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে আসিফ নজরুলের উপরে, এবং তার পদত্যাগ করা এখন অবশ্যই জরুরি হয়ে পড়েছে। কারণ তিনি যদি এই আইন উপদেষ্টা বহাল থাকে, তাহলে এই যে যাদের বিচার কার্য হচ্ছে বা শুরু হয়েছে, সো তাদের বিচার কার্য কিন্তু সঠিকভাবে হবে না। এই কারণে আসিফ নজরুলের পদত্যাগের দাবি তুলেছে। তো আপনি এতক্ষণ ভিডিওটা দেখলেন, আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে কমেন্ট করে যান। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান।
ভিডিওটা শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।